পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে ১১৫তম আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস পালিত হল। আমাদের ইন্ডিয়া প্রতিনিধি সমরেশ রায় ও শম্পা দাসের পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। আজ ৮ই মার্চ শনিবার ঠিক দুপুর ৩টায় পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে বিড়লা তারামণ্ডলের সামনে থেকে ধর্মতলা ডোরিনা ক্রসিং পর্যন্ত ১১৫তম আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উপলক্ষে বিশাল RALLY ও সংক্ষিপ্ত সভার আয়োজন করেন। এই RALLY উপস্থিত ছিলেন সাংসদ মালা রায়, মন্ত্রী শশী পাজা, বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সায়নী ঘোষ, স্মিতা বক্সি, দেবলীনা বিশ্বাস, জুই বিশ্বাস, চৈতালি চ্যাটার্জি, প্রিয়দর্শিনী সহ বিভিন্ন ওয়ার্ডের অন্যান্য কাউন্সিলর, মন্ত্রীগণ ও মহিলা নেতৃত্বরা। এই মিছিলে কয়েক হাজার মহিলা অংশগ্রহণ করেন এবং তাহারা হাতে ব্যানার ও পোস্টার নিয়ে পায়ে পায়ে এগিয়ে যান ধর্মতলার দিকে। তাহারা বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অনুপ্রেরণায় আজ আমরা অনুপ্রাণিত। বাংলার ঘরে ঘরে দিদি উন্নয়নের জোয়ার এনে দিয়েছেন, নারীদের উৎসাহিত করেছেন, বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে নারীদের জোয়ার এনে দিয়েছেন। আজ সারা দেশে ঘরের বউয়েরা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে নিজেদের হাতের কাজ করে রোজগার করছেন। এর সাথে সাথে বলেন, বাংলার দিদি প্রতিবছর একটি করে প্রকল্প তুলে দিচ্ছেন। তারা বলেন, ১১৫তম আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস হলেও দিবসের ৫০ বছরে দিদি বাংলার ঘরে ঘরে। তিনি আনন্দধারায় ১,২১,০০,০০০ মেয়েদের জীবনের পথে স্বনির্ভর করেছেন। ৮০,০০০ স্বয়ংসিদ্ধা দল তৈরি করেছেন। ১,২০,০০,০০০ ছাত্রী সবুজ সাথীর আওতায়। তিনি কন্যাশ্রীর জন্য বরাদ্দ ১৫ কোটি করেছেন। ৪১টি মহিলা পরিচালিত থানা বাংলার মহিলাদের নিরাপত্তার জন্য তৈরি করেছেন। ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী তরুণের স্বপ্ন পূরণ করেছেন, তাহাদের পাশে রয়েছেন। এইভাবে একের পর এক প্রকল্প মহিলাদের জন্য তৈরি করেছেন। সুন্দর একটি প্রশাসনের মধ্য দিয়ে শোভাযাত্রা যখন ধর্মতলার দিকে এগিয়ে আসে, সেই মুহূর্তে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, একমাত্র মেয়েরাই পারে দুর্গা রূপে সৃষ্টি করতে। মেয়েরা পিছিয়ে পড়ে না, ভয় পায় না, মেয়েরাও পুরুষদের মতো সমান অধিকারী। বাড়ির কাজ সেরে তারাও নিজেদের স্বনির্ভর। আজ বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক হাজার মহিলা এই সভায় পা মেলান। যারা বাড়িতে কাজ করেন, আমার সঙ্গে যিনি আসছিলেন, আজকে মিছিলে হাঁটছিলেন, তিনিও বাড়িতে কাজ করেন, মানে কোর্ট, সেখানে অভয়ার বিচারের দাবি ১ নম্বরে ছিল। কিন্তু আর কোনো মেয়ে বা প্রান্তিক লিঙ্গজনতার মানুষের যেন একই হাল না হয়, সেজন্য কেবল প্রতিক্রিয়ামূলক। SMP নিউজ 24 নিউজ ডেস্ক।